নুরজাহানের আম্মু আসতেছে না বা কোনো আত্মীয়স্বজন আসতেছে না, কেউ আসতেছে না। নুরজাহানের আসলে আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাকিটুকু ওরে দিয়ে করে দিয়েছি, আমার দ্বারা আর সম্ভব না ভাই। এগুলো এটা আমি করছি। ওইখানে দেখি ধনিয়া, তারপরে এগুলো লাগাই দিব। এটা দিকে কালকে আমি একটা শশা খাইছি না, ওটা নুরজাহান দিচ্ছিলাম, নুরজাহান খায় নাই। এখন নুরজাহান 1 লাখটা খাবে। খাও খাও, পারো। ওই যে একটা শশা হয়েছে, এই ছোটগুলা খাইতে অনেক মজা, জানেন? আস্তে করবা। ইদানিং মানে ভিডিওতে সব লাল লাল লাগে, লাল তো নয়, স্বর্ণালী স্বর্ণালী। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তুমি খাও। এটা ওই যে তিতা ঘোরার ধর আগার ধর আমার না, ছোটটা দিতে লাগে না আসলে। হ্যাঁ, মানে একটু বড় হইলে পরে এই যে মাথার দ্বারে এখান থেকে তিতা হয়ে যায়। এখানে পুরো তিতা লাগতো বড় হইলে এটা। বিসমিল্লাহ। এখন কোনো তিতা নাই। কই যাও আওয়ানি লাগাই না অনেক গাছ, তাদেরকে ওই শুদ্ধ লই যাবো নিন্দে অকুল যে আনতা। আচ্ছা আচ্ছা, পরিচয় হলো। এটা কি? আমার কাছেও আছে হাত বন্দুক। আর তোমার কাছে কি লাঠি বন্দুক? ওটা আমার বন্দুক। আচ্ছা ঠিক আছে। বাবা খালি বন্দুক পছন্দ, বন্দুক, গাড়ি, বেকু। আয়রন ম্যানের মধ্যে কোয়ালিটি আছে। সুপারম্যান, আয়রন ম্যান, স্পাইডারম্যান। আর কি ভাই, আমি তার নাম জানি না বাবা। ওই যে হাল্ক, হাল্ক স্পাইডারম্যান, জম্বি স্পাইডারম্যান। শীতকালে রোদ উঠলে আরো ভালো লাগে, মানে অন্যান্য সময় না। শীতকাল ঠিক আছে ওটা। হ্যাঁ বসে যাবে। এই পোকাগুলা, মানে এটা পোকা তো না, প্রজাপতি টাইপের। ওরা কি মধু খায় নাকি আল্লাহ জানে, কিন্তু কে জানি আছে, মানে ফলগুলা কেটে ফেলে। এই যে দেখেন, এই দেখছেন এই কালো হয়ে গেছে, মানে এটা বাত। কোন পোকা যে করে আল্লাহ জানে। ওই আর একটা দেখে না, আরে মাহমুদ, এত কষ্টের ফলাফল এই যে খাইয়ে লিস। মানে যেগুলো বাইরে রাখছে এগুলো তো রোডে দেওয়া লাগবে। আমরা এইমাত্র বাজাতে থাকলে বাড়িতে চারপাশে বেড়া দেওয়ার জন্য জাল নিয়ে এসছি, কিন্তু জালের মধ্যে নাকি 2 নম্বরই আছে। টাইগার ব্র্যান্ড, এটা বাঘের ছবি দেওয়া, কিন্তু এটা নাকি 2 নম্বর। হ্যাঁ, অনেকেই বলতেছে কথাটা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। তো সবাই যদি বলতেছে তার মানে তো আসলে 2 নম্বর। অনেকে জিজ্ঞেস করেছে, অনেকেই বলতেছে যে এটা কি আনছেন ভাই। যাই হোক, মানে যে দোকান থেকে আনছি ওই দোকানটা খুবই সুপরিচিত আর কি মানুষের কাছে এইসব বিষয়ের জন্য, কিন্তু তারপরও এরকম করতেছে আর কি। যাই হোক, বাড়ি পুরো বেড়া দিব, নাহলে তো গরু ছাগল ঢুকে সব নষ্ট করে ফেলবে। এই বেড়া না দিলে অনেকগুলা মানে সমস্যা হয়ে পড়তে পারে, কারণ মানুষ কদিন পরে ধান আরো উঠে গেলে একবারে গরু মানে একবারে মানে খুঁটা দই ছাড়া ছেড়ে দিবে। ছাগল তো আছেই, হ্যাঁ, ছাগলে খাওয়ার চাইতে ক্ষতি করে, মানে ছিঁড়ে কাইটে রেখে দেয় খালি। সেই জন্য এটা অনেক জরুরি। জালের দাম নিচ্ছে হচ্ছে 1450 টাকা। আল্লাহ জানে এখন কেমন থাকে, দেওয়ার চেষ্টা করবো ভালো করে। হ্যাঁ বাবা, এদিকে আসো।
আর এই যে গেল উনি হচ্ছে নুরজানের আম্মা। ধন্যবাদ ঘরে নাই। আজকে একটা স্পেশাল মাছ আনছে, যে মাছটা শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। দেওয়া তো একটু সামনে আনো। এটা হচ্ছে বৈরাগী মাছ, একেবারে বড় সাইজেরটা পাইনি, যেগুলো সাইজের মধ্যে চিংড়ি মাছও বড়টাই তো খাইতে শান্তি। এগুলো খাইলে মানে একসাথে ওই যে একবারে মাখায়া মানে সবাই খাওয়া লাগে, মানে কোনো ই নাই, মানে কোনো ই করার চিন্তা নাই, মানে কাটা বাইসে বৈসা খাওয়ার কোনো সিস্টেম নেই। ভাত হইতেছে। বৈরাগী মাছ নুরজান অনেক পছন্দ। আসলে এই বৈরাগী মাছ শীতকাল সবারই পছন্দ, সবাই পছন্দ করে বৈরাগী মাছ। আবার অনেকে শহরে যা থাকেন অনেক হয়তো চিনতে নাও পারেন, এখানে চিনেন না একটু কমেন্ট করেন তো। ঢাকায় ওটা আগে বোকা, ঢাকা ওই শহর তো, সব ভালো ভালো জিনিস ঢাকায় আগে যায়। তোমার সুস্থ হয়ে গেছো স্যার? ওই দি তুমি দেখলে খাইয়ে লইতে দেখছো। এই যে নূরজাহান বিবি হচ্ছে নতুন করে তার রান্না বান্নার জিনিসপত্র ই করছে, সব নতুন। এক কালার ভালো, সুন্দর না, সুন্দর আসলে। আসলে মেয়েদের ভালো লাগার মধ্যে কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে রান্না করা। যেখানে আমি রান্না করতে নূরজাহান মাঝে মাঝে বলি না যে হলুদ এটা দাও বা মরিচ এটা দাও, এটা একটা কারণ আছে। কারণটা আপনারা জানেন না। কারণটা হচ্ছে মানে এটা বলতে পারেন মানে আমার মানে আমার হচ্ছে একটা রিকোয়েস্ট। কারণ হচ্ছে আমি এক একদিন এক এক রকম করে খাবার খাই, দেখা গেল মানে সমস্যাটা হচ্ছে আমার পেটে। হ্যাঁ, মাঝে মাঝে আমি হচ্ছে মানে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হইলে আমি আগেই ওরে বলি যে মানে মরিচ কম দিবা বা হলুদ কম দিবা। হ্যাঁ, তো এক একদিন দেখবেন যে এক এক রকম, মাঝে মাঝে হলুদ বেশি দিতে বলি, মাঝে মাঝে মরিচ কম দিতে বলি, এরকম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে জামাই বউয়ের একটা ব্যাপার, যেটা আবার ভিডিও করার কারণেই বেজালটা হয়েছে। যাক, আশা করি আপনারা বুঝবেন। হ্যাঁ, ওটা কি ভাঙিয়ে গেছে এমনি? ওইটার পরেরটা। হুম, আরে ভাঙ্গাই দিছে। এই যে মাছগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়েছে। হ্যাঁ, একটু বড় মাছ, সত্যি কথা মানে আমার হচ্ছে বড় মাছটা একটু পছন্দ আর কি। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, মানে এটা একটু ডিফারেন্ট ভাবে রান্না করা হয় এই ছোট মাছ যেগুলো। আমি কি মাখাবো না? লবণ, যেমন ধরুন আজকে এই যে রান্নাটা হবে না, হ্যাঁ, এইখানে আমি কিছুই বলবো না। হ্যাঁ, কারণ এটা আজকে আমার শরীর সব ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ। যখন হচ্ছে মানে আমার সমস্যা হয়, হ্যাঁ, এটা আসলে কি ভাই, এটা তো আপনারা বুঝবেনই, এটা তো বলার কিছু নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার হাজবেন্ডের কোনো সমস্যা হইলে যে আজকে ঝাল বেশি খাবে না কম খাবে, সেটা তো জিজ্ঞাসা করেই বলে, তাই না? প্রতিদিন তো আর একই রান্না হয় না। এটা যারা সংসার করতেছেন অনেকদিন ধরে তারা বুঝবেন, হয়তো যারা একেবারে নতুন তারা আবার এটা বুঝবেন না। ভাববেন যে ভাই আমি আমার বউ, অনেক সময় দেখা যায় না, দেখায় সিনেমার মধ্যে বা নাটকের মধ্যে, বা অনেকে ফানি ভিডিও বানায় যে বউ হচ্ছে লবণ দিয়ে বেশি করে তরকারি রান্না করে দেয়, এরপর স্বামী খায় বললে ও মা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। হ্যাঁ, বউয়ের মন রাখার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো আর সবসময় বা মানে এগুলো হচ্ছে ওই মানে সংসার করতে করতে এই এই আনন্দগুলা বা এগুলো হচ্ছে জানলা দিয়ে পালায়া যায়। হ্যাঁ, কারণ জীবন একটা অন্য জিনিস ভাই। হ্যাঁ, নাটক সিনেমা আর জীবন অনেক বড় ব্যবধান আছে। যদিও অনেক নাটকের সাথে জীবন মিলে যায়, এর মানে এই না যে সব নাটকের সাথে জীবন মিলবে আর সব সময় জীবন একরকম থাকবে, এটা ভাববেন না কোনো সময়। হ্যাঁ, জীবনের অবস্থা অনুযায়ী জীবনে পরিবর্তন আসবে, আর এই পরিবর্তন আপনার করতেই হবে। আপনি যদি মনে করেন যে আগে এরকম ছিল এখন এরকম নাই, আমার হাজবেন্ড আগে এরকম ছিল বা আমার ওয়াইফ আগে এরকম ছিল, ভাই মানে জীবন পরিবর্তন হবেই। হ্যাঁ, আজকে যেরকম আপনি আছেন ওরকম আপনি নিজেও থাকতে পারবেন না, তাইলে অন্য অন্য করে আশা কেন করতেছেন যে সেও সারা জীবন একই রকম থাকবে, তাই না? আসলে বুঝতে পারছেন, আমি বেশি বলতে গেলে বুঝতে পারি না। অল্প একটু দিতে পারো, দিলে কালারটা ভালো হইব আর কি। কালারটা তুই লাগতেছে কেন?
নাকি রান্না করলে ঠিক হয়ে যাবো? অত দিও না ওরে বাবা রে বাবা, দেখলে ডর করে আমার। চামচটাই বড় তো ডর করে। কি গন্ধ কি চামচে কি আছে কোন? ওই সার লাগবে না, আর দিও না। ও আচ্ছা, বুঝতে ডিজাইন, চামচও ডিজাইন আছে নুরজাহানের। ডিজাইনের কথা কই নাই। তাই লাভ লাভ লাভ, ওরে বাবা গো বাবা, ভালোবাসা। সার লাগে না কিছু। এবার ঠিক আছে। ওরে বাবা ডাকিয়ে দি তাড়াতাড়ি। আমরা আবার ওই যে বাতাস আসতেছে জন্য এটা দেওয়া, এই জন্য আর কি ভালো ক্লিয়ার দেখা যেতেছে না আর কি, এটা অন্যরকম মানে লাগতেছে কালার। এই বাইকটা কেনার পরে অনেক কাজ আমার সহজ হয়ে গেছে আর কি, আসলে অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। এই সিদ্ধান্তটা ভালো হয়েছে, যদিও বর্ষাকালে আবার ওই রেখে দিতে হবে ঘরের মধ্যে, কারণ মানে এই এই এতক্ষণ রাস্তা যদি আমার হাইটে বাজারে যাওয়া লাগে, মানে মেইন রোডে যাওয়া লাগে, তাইলে আর ওই বাইক চালায় না চালানো একই জিনিস আর কি। হ্যাঁ, তো দোয়া করেন আল্লাহ তাদের রাস্তাটা যেন হয়ে যায়, রাস্তাটা হয়ে গেলে তাইলে আর এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ। এই যে দেখেন এখন কালারটা বেরোইতেছে আস্তে আস্তে, মাত্র ফোটা শুরু হয়েছে। দাও নাড়া দিয়ে দাও। রেখে দাও রেখে দাও। 1 বছর পরে নুরজানের পছন্দের সে মাছ খাইতেছে। এটা যেটা পোড়া হয় না, মানে একবারে পোড়া পোড়া, সেটা হচ্ছে একবারে মানে মুখের মধ্যে বললে অনেক মজা লাগে। আবার সব যদি পোড়া হয় তাহলে আবার মজা লাগে না। হ্যাঁ, কিছু নরম কিছু একবারে কচকচা, এটা অনেক মজা লাগে, ঠিক না বাবা? এটা দুষ্ট হচ্ছে। যাও তুমি খেলো বাবা, ঠান্ডা লাগছে। আব্রাহিমের ওষুধ খাওয়াইতেছি, কিন্তু মনে হয় অন্য ওষুধ খাওয়াইতে হবে এখন, মজা না। এই সমস্যা একটা কি জানেন, যে এই খাবারটা আপনি শীতকাল ছাড়া এই মাছ পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য বড়গুলো আনবো, কিন্তু মজা আসলে এগুলোই। হ্যাঁ, বৈরাগী মাছ। আচ্ছা, বৈরাগী মাছের নাম বৈরাগী কেন হইলো? বৈরাগী মানে হচ্ছে একাকিত্ব, হ্যাঁ, একা থাকা। না, আমার মনে হয় এটা এই জানি না ভাই, থাক কি কম, আপনার কেউ জানা থাকলে বলবেন যে কি কারণ বৈরাগী মাছ হওয়ার। শীতকালে পাওয়া যায়। আর কার কার এরকম বৈরাগ্য জীবন ভালো লাগে, মানে একলা থাকতে, তারা একটা কমেন্ট করেন। আমি আমার বউ ছাড়া থাকতে পারি না ভাই, আমি মানে কি বলবো, নুরজান যদি ওই রুমে থাকে আর আমি রুমে ঘুমাইতে পারি না, আমার ঘুমো ধরে না। আর আব্রাহিম না থাকলে তো আরো ঘুমো ধরে না, ঠিক না নুরজান বলো? আব্রাহিমের ছাড়া আব্রাহিম মানে তারা কোনো ঘুমাইতে পারি না। আল্লাহ, এমনকি যেদিন হচ্ছে নুরজান বেড়াতে যায় মাঝে মাঝে ওদের বাড়ি, তখন আব্রাহিম নিয়ে যেত আগে, আমি রাত্রে ঘুমাইতাম না, সত্যি কথা। যখন দেখতাম আর ঘুম পসিবল না, ঘুমাই সম্ভব না, তখন হয়েছে সকালে ঘুমিয়ে পড়তাম। কে কে বৈরাগী মাছ পছন্দ করেন কমেন্ট করবেন। এটা আসলে টেস্টটা একটু ডিফারেন্ট, অনেক ভালো টেস্ট একটা। হ্যাঁ, এই মাছটার টেস্ট অন্যরকম। আল্লাহ সবাই ভালো খাবার, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক, আমিন। সবাই আমিন বলবেন। শীতকালের সূর্য কই গেছে দেখেন। অনেকেই আপনারা কমেন্ট করতেছিলেন যে নুরজানের আম্মু আসতেছে না, বা কোনো আত্মীয়স্বজন আসতেছে না, কেউ আসতেছে না। নুরজানের আসলে আম্মু তো অনেক আগে থেকেই মানে আমাদের এখানে মাঝে মাঝেই থাকতেছে আর কি। হ্যাঁ, যখন নুরজানের হচ্ছে মানে ডেলিভারি ডেট তাড়াতাড়ি যত কাজ আসতেছিল, উনিও মানে বেশি থাকার চেষ্টা করছে। আমি তো বলছিলাম কয়েকদিন আগে, বলছি না বলো, যে ওই যেদিন মানে আমাদের আবদুল্লাহ হয়েছে, তার ওই দিনই শুধুমাত্র উনি ছিলেন না। তো ওনার সকালবেলা যখন ওজন ব্যথা করতেছিল, সকালবেলা ওজন ফোন দিয়ে জানাইছে যে ব্যথা করতেছে। তো উনি রওনা দিছে, রওনা দেওয়ার আগে আলহামদুলিল্লাহ, উনি আসার আগেই আর কি, বাড়ি পৌঁছানোর আগেই আবদুল্লাহ হয়ে গেছে। তো উনি ছিল, উনি এখনো আছে আর কি। হ্যাঁ, কিন্তু আপনারা আবার বলতে পারেন তাহলে উনি রান্না না করে নূরজাহান কেন রান্না করে? এখানে ঘটনাটা একটু সমস্যার,
যেটা আপনারা শুনলে আমার খারাপ ভাবতে পারেন। হ্যাঁ? তো খারাপ ভাবলেও কিছু করার নেই, যেটা সত্যি সত্য বলতে হবে। ঘটনা হচ্ছে আমি আসলে নূরজাহান ছাড়া, হ্যাঁ? আমার আম্মু যখন ছিল তখন আম্মু ছাড়া আর এখন নূরজাহান ছাড়া কারো হাতে রান্না খাইতে পারি না। হ্যাঁ? এটা কারো, যে কারো হইতে পারে। হ্যাঁ? আ আমি কারো হাতে রান্না খাইতে পারি না। আপনারা বলতে পারেন এটা কি সমস্যা? সমস্যাটা হচ্ছে আমার হয়তো মানসিক সমস্যা হইতে পারে। হ্যাঁ? আমি যদি মানে অভক্তি করে কারো রান্না খাই, পরে আমার পেট খারাপ করে। এমনকি এই বেশিদিন আগে না, এই লাস্ট যে শুক্রবার, আচ্ছা এই কথাটা অন্যভাবে বলি একটু। একদিন আমি হচ্ছে মানে ভাবতেছিলাম যে আমি তো অনেক রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। হ্যাঁ? অনেক হোটেলে খাবার খাই, রেস্টুরেন্টে খাবার খাই। তাহলে তাদের খাবার আমি খাইতে পারতেছি। কিন্তু অন্য কারো রান্না খাইতে পারতেছি না। মানে কোনো বাড়ির রান্না। এটা কেন? তো এই চিন্তা করে আমি কয়েকদিন আগে আমি এক বাড়ির রান্না খাইছি। খাওয়ার পরেও আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ? মানে চিন্তা করছি যে আমার তাহলে সমস্যাটা কোথায়? এই চিন্তা করে আমি জোর করে খাইছি। তো জোর করে খাওয়ার পরে আমার পেট খারাপ করছে। তো এইজন্য আসলে আমি মানে কারো রাতের রান্না খাইতে পারি না। নুরজান যদি রান্না না করে, আমি আসলে খাইতে পারি না। তবে এখানে ব্যাপারটা হইতেছে যে আমি অনেক মানে অনেক নামকরা যত রেস্টুরেন্ট আছে না, সেইসব রেস্টুরেন্টে খাইতে পারি। কিন্তু সাধারণ রেস্টুরেন্টগুলোতে আমি খাইতে গেলে আমার ভক্তি হয় না। এখন এটা আপনারা যেভাবেই নেন ভাই, আমার এটা সমস্যা। হ্যাঁ? এমনকি ভালো রেস্টুরেন্টেও যদি আমি কোনো শেফ দেখে ফেলি, যেমন ধরেন শেফের হাতের নখ বড়, হ্যাঁ? বা যেকোনো জায়গায় আমি যখন ওই যে খাই আপনার ফুচকা বা আ চটপটি, তারপর হচ্ছে হালিম, তারপর ওই যে কি জানি বলে পুরি, হ্যাঁ? পিয়াজু। তো এগুলো যারা বানায় না তাদের হাতের নখ দেখলে আমি আর খাইতে পারি না। মানে একবার যদি দেখছি মনে করেন, তাইলে আর ওই খাবার আমার পেট দিয়ে নামবে না। আর যদি খাই তাইলে পেট খারাপ হয়ে যায়। তো এটা একটা সমস্যা। আমি এক আন্টির কাছে বলছিলাম, আন্টি সৌদি আরব থাকে। যে, "আন্টি এটা কি আমার সমস্যা? মানে আমি কি কারো হিংসা করতেছি কিনা? বা এটা কি সমস্যা?" পরে উনি বলল, "না, এটা স্বাভাবিক ব্যাপার। আ এটা মানুষের অনেক সময় এরকম হয়।" উনার আব্বুরও নাকি এরকমই সমস্যা আছে। হ্যাঁ? উনি সবার হাতের রান্না খাইতে পারে না। তো এই একটা প্রবলেম আছে আমার। হ্যাঁ? তো আমি কারো হাতের রান্না খেতে পারি না। এটা নুরজাহান জানে। এজন্য রাগ করে না কোন সময়। কিন্তু মানে খাইতে পারি না আরকি। হ্যাঁ? তো এটার আপনারা কিভাবে নিবেন আল্লাহই জানে। কিন্তু নুরজাহানের আম্মা আছে আমাদের সাথেই। হ্যাঁ? অন্যান্য সব কাজ করে দেয়। নুরজাহান হচ্ছে শুধুমাত্র রান্নাটাই করে আরকি। এটা আপনারা একটু খেয়াল করলেও বুঝবেন যে নুরজাহান কিন্তু সব কাজ করে না। শুধুমাত্র যেমন থালাবাটি ধোয়া, হ্যাঁ? এগুলো কিন্তু করতেছে না। শুধুমাত্র রান্নাটা করে আরকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে মানে আমার মধ্যে হয়তো অনেক ভুল আছে। আল্লাহ মাফ করুক। আল্লাহ সবারই মাফ করুক। আমার আসলে আমি বুঝি না যে আসলে কি করব বা বুঝতেছি না। দোয়া করবেন আপনারা, হ্যাঁ? আপনারা বড় ভাই, বড় বোন, আঙ্কেল আন্টি যারা আছেন দোয়া করবেন আল্লাহ যেন শান্তিতে রাখে। আসলে শান্তিতে থাকাটাই বড় ব্যাপার দুনিয়াতে। কারণ দুনিয়াতে অনেক অশান্তি। এই অশান্তির মধ্যে একটু শান্তিতে থাকা, সুস্থ থাকা এগুলোই হচ্ছে বড় মানে আল্লাহর রহমত। দোয়া করুন আল্লাহ যেন সুস্থ রাখে। আল্লাহ যেন আপনাদেরও সুস্থ রাখে দোয়া করি। আসলে আহ কি বলবো আর আমি আসলে বুঝি না ভাই। মাফ করবেন আপনারা ভুল হয়ে থাকলে, হ্যাঁ? ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।